আসো। চারশোর বিস্কিট দাও না কেন? শুরুতেই গলদ। প্রথম দিন এসে আমার বই নষ্ট করে ফেলেন, এখন কি করবো? সরি, এক্সট্রিমলি সরি। সরি বললেই সবকিছু সলভ হয়ে যায়, এত ইজি। আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করা তো আপনার কাজ না। আকবর যা সেই আমি কেন তোমাকে এখন কি করবো? পড়া দেন। হ্যাঁ ঠিক আছে। স্যার আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। কোথায় গেছে মুড? মানে কতক্ষণে ফিরতে পারে? মুড আর আজকে আর আসবে না। আজকে আর আসবেই না। কি হলো, বসে আছেন কেন? যান। হ্যাঁ যাই, না হলে আকবরের মতো আমার নাম ধরে রাখবে। আসি। আচ্ছা তোর নতুন স্টুডেন্টের খবর কি? ভালো না, মনে হয় না স্টুডেন্টের বেশি দিন পড়াইতে পারবো। কেন? 2 দিন হয়ে গেছে, এখনো বই খুলতে পারি। এটা পড়তেই চায় না, পিচ্ছি। ধান্না মরেছে, কথার কি যা জোরে বাবা। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 মিনিট 37 সেকেন্ডস। ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই। ঘড়ির সাথে লেট হওয়ার কানেকশন কি? না না, ঘড়ির সাথে লেট হওয়ার কোনো কানেকশন নেই, বাসের সাথে আছে। আমি বাসে করে আসছি তো ট্রাফিক জ্যাম ছিল। বাসে? আপনি গাড়ি? আমার গাড়ি থাকলে তোমাকে টিউশনে করাতাম। তাই তো। এই মামা, মামাকে ডাকছো কেন? চলেন। কোথায় যাবো? আগে চলেন, তারপর বুঝবেন। চলেন। না হলে কোথায় বসবো? এখানে। এখানে কেন বসবো? সেই আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে। এইখানে পড়বে তুমি? My God. এখন স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানো। কেমন কিন্তু তুমি যা শুরু করছো এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। হুট করে ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? স্যার আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতেই তো পারছি। কার বয়ফ্রেন্ড? আমার সিমের বলে বয়ফ্রেন্ড আছে। পিচ্ছি? আমি পিচ্ছি না। না তুমি পিচ্ছি না, তোমার বয়ফ্রেন্ড পিচ্ছি। শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। আর আপনি আজকে থেকে আমাকে চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়াবেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য। আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না। আপনি না পারলেও আপনার পড়াতেই হবে। আমি বাধ্য না। আপনি বেনিফিট। ছি ছি, আমি তোমার স্যার। স্যার অন্য কিছু ভাববেন না, আমি আপনাকে টাকা বাড়িয়ে দেবো। পিচ্ছি হয়ে আমাকে টাকা দিতে হচ্ছে। তুমি ক্ষমা করে দিও আমায়। আগে দেখেন কোন একটা ভুল হচ্ছে। আর বল, কত বড় সাহস! পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে, কত বড় সাহস! এই তুমি কি, তুমি এই বাড়িতে টিউশনি করো, তুমি চাকরি করো আমাদের, তার মানে তুমি এই বাড়ির চাকর। ছি, তোমার মালিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার তো চোখ তুলে ফেলা উচিত। এই পুলিশে ফোন করো, পুলিশে ফোন করে ওকে ধরে দাও। ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কাল আরেকটা বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশনি করতে না পারে তার ব্যবস্থা করো। তুমি তো একদম ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। খুব লাগতেছে না? এই, এই, তোমার কি ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটাকে ক্লাব করবে? ছি ছি, চল বেরো। আমাকে তুমি যাও, get lost। ফিরিয়ে দাও। আবার বসে আছে। ছোট লোক কোথাকার। তুমি কেন বোঝো স্যার জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। কার কাছে যাবে? আমি রিফাত স্যারের কাছে যাবো। ম্যাডাম, তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি? আমি বেশি সময় নিব না। কি হয়েছে এখানে? রিফাত কি হয় আপনার? বয়ফ্রেন্ড? হাজবেন্ড? জি জি হাজবেন্ড। রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন। না না, আজকে না হয় না, যে আপনি যদি ওকে একটু কষ্ট করে নিতে পারেন আমার জন্য খুবই ভালো হতো। কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন কি সমস্যা আপনার? করে সমস্যা কি আপনার? এত আপনি পরবর্তী করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিন ক্রিয়েট করছেন কেন? প্রবলেম কি আপনার? আই রিমেম্বার এভরিথিং, আই রিমেম্বার এভরিথিং। এটা আমার কাজের জায়গা, এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন। ইউ আর মাই ওয়াইফ, ইউ নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি আমার স্টুডেন্ট ছিলেন, আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখন আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি? কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না দেইনি, কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে। কারণ আমার মনে হচ্ছে ছোট মানুষ, আপনি হয়তো না বুঝে এই কাজটা করে ফেলেছেন। নট এনিমোর, আমি তো ছেড়ে আসছি, এখন আমি একটা নতুন লাইফ লিড করছি। প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই না, কথা বলতে চাই না। প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না। মনে থাকে যেন আপনার, কখনো
নো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না। তুই আর রিফাত থেকে ফটো গেছিলি এই যে চুপ করে আছে কি গেছিলি কেন বল না স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা মিনিট দাঁড়ান স্যার, আপনার একটা পার্সেল আছে স্যার। কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আমার ওয়াইফ। জি স্যার। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ড? 6 মিনিট 37 সেকেন্ড। আপনার তো 5টা আসার কথা। ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই। স্যার নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। বিশ্বাস করেন এই প্ল্যানটা আমার না, পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের। আরে কংগ্রাচুলেশন, তুমি আঙ্কেলের সাথে কথা বলো, আমার মনে হয় সে রাজি হবে। বাবা এক কথার মানুষ, আমার তো ভয় করছে, দেখি কি হয়। আর শুনো, তোমার জন্মদিনের প্ল্যান কি? তুমি নাই কি আর প্ল্যান হবে, তুমি থাকলে হয়তো কোনো একটা বার্থডে প্ল্যান করতাম। আচ্ছা ঠিক আছে। তারপর আমার বয়ফ্রেন্ডকে ওর বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই। সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়েন যাবেদের বাসা আইতেলে আইর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি এখানে? তোমার বার্থডে সারপ্রাইজ দিতে আসছি। না সেটা ঠিক আছে, কিন্তু নিচে একটা কফি শপ আছে, বুঝছো, খুব ভালো। তুমি এখানে 10 মিনিট বসো, আমার একটা ফ্রেন্ড আসছে, তোদের জাস্ট বিদায় দিয়ে আমি চলে আসতেছি। নিচে কি আসছে? আমি ইরা, আর তুমি? আমি শান্ত। তোমার এক্স কি? আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? প্লিজ 10 মিনিট নিচে ওয়েট করো, আমি বলেছি। তুমি কি বুঝাবা? ইরা, তুমি কোথায় যাচ্ছো? সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি, তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে। কি রে দুদিন ধরে দেখছি এরকম একলা একলা বসে থাকিস কেন সারাক্ষণ? নে খাবার নিয়ে আসছি, খা। না খাবো। কি হলো তোর? কেন খাবি না? আরে খা, খেলে খেলে। খাবো না, যাও না। तकलीफ अपना ख्याल रखना, बाय बाय।